পান করে সাহাবীকে রাসূল বলতেন না যে জীবন ভরা তোমার গায়ে আর আতর মাখা লাগবে না, তোমার গায়ের থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি নিজের হাতে হাত কাটেন, থানার পুলিশ যদি দেখে, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যক্তি দেখে যে আপনি নিজের হাতে নিজে হাত কেটে ফেলছেন, নিজের জীবনকে আপনি ধ্বংস করছেন, তাহলে সরকারবাদী মামলা হয়ে যাবে। হাত কাটেন, নাক কাটেন, কান কাটেন, কেউ যদি নিজের অঙ্গ ছেদন করে, তাহলে দেশের প্রচলিত আইন হচ্ছে ওই ব্যক্তিকে সাথে সাথে জেলখানায় ভরতে হবে, হাত পা বেঁধে রাখতে হবে, যাতে সে কোনো রকম আত্মহত্যা অথবা তার কোন অঙ্গ ছেদন করতে না পারে। এখানে আইন আছে। কিন্তু হযরতে ওয়াইস কারনী নবীজি নিজের জামা মোবারক যার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, ওয়াইস কারনী যিনি খায়রুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে রাসূল সাহাবীকে যারা দেখেছেন তার চেয়ে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তি খায়রুত তাবিঈন যাকে বলা হয়েছে। নবীকে দেখে নাই, নবীর সাহাবীদেরকে দেখছেন। এই সাহাবীদেরকে যারা দেখছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে? হযরতে ওয়াইস কারনী, যে ওয়াইস কারনীর জন্য নবীজি নিজের জামা পাঠিয়ে দিয়েছিলেন। সাহাবীদের বলেছিলেন, রে সাহাবীরা, ওয়াইস কারনী আমাকে মহব্বত করেছে, তোমরা আমার জামাটা তাকে দিয়ে দিও। সাহাবা ইকরাম বলেন, হুজুর সে তো আপনার কাছে এসে কালেমা পড়ে নাই, নিজে নিজে মুসলমান হয়েছে। নবীজি বলেন, ওর আসার দরকার নাই, ও তো মায়ের খেদমতে ব্যস্ত ছিল, মায়ের খেদমত করেছে, এই জন্য আমার কাছে আসে নাই, এই জন্য আমি অখুশি নই, আমি তার উপরে খুশি আছি। মায়ের খেদমত করেছে ওয়াইস কারনী, মায়ের খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে নাই। আল্লাহর নবী বলেন, যাও আমার ভালোবাসায়। আমি নবীর একটা দাঁত উহুদের ময়দানে ভেঙে গেছে, আর সেই একটা দাঁতের বদলায় সে তার গোটা মুখের মধ্যে 32টা দাঁতের একটা দাঁতও রাখে নাই। ভেঙে ফেলছে কয়টা? 32টা দাঁত। তাহলে বলো, দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত কেউ এর উপরে ফতোয়া দিয়েছে কিনা? তোমরা নিজেরা বলো যে ওয়াইস কারনী দাঁত ভাঙলেন নবীর মহব্বতে, এটা কতটুকু গুনাহ হয়েছে? গুনাহ কবিরা হয়েছে না নবীর মহব্বতে ওয়াইস কারনী খায়রুত তাবিঈনের মর্যাদা পেয়েছেন? কোনটা? খায়রুত তাবিঈনের মর্যাদা তিনি পেয়েছেন। অতএব ভালোবাসার ক্ষেত্রে তোমরা কখনো আমাদেরকে কাটছাট করো না। আমরা ভালোবাসায় দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা না বললে ইশকের আগুন জ্বলে না। ইশকের আগুন জ্বলতে গেলে ইয়া নবী সালাম আলাইকা বলতে হয়। ওই গহরডাঙ্গার মৌলানা শামসুল হক ফরিদপুরি, তোমরা তার ইতিহাস দেখো। উনি তাসাউফ তত্ত্ব কিতাব লিখেছেন। তাসাউফ তত্ত্ব কিতাবের 27 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে নবীর মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা না বললে আশেক যারা তাদের ইশকের আগুনেই জ্বলে না। তার ইশকের আগুন জ্বলে না ইয়া নবী সালাম আলাইকা না বললে। আর তোমাদের তো মুরব্বী, তোমাদের তো আসল। তাহলে ওনাকে কি বলবে যে উনি পাগল হয়ে গেছে, উনি বেদাতি হয়ে গেছে? তোমরা তো একটুতেই বেদাতি, দাঁত নাই কইয়ে ফেলো। কথা বুঝে গেছে? নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর হুরমত, নবীর সম্মান, নবীর মর্যাদা আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি তার শিফা নামক কিতাবে রেখেছেন। ওয়ালাম আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি কামা কানা ফি হায়াতিহি। রাসূলের জীবিত অবস্থায় তার যেমন মর্যাদা, ইন্তিকালের পরও সমান মর্যাদা। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মর্যাদার কোন অংশে কমতি হয় নাই, বলুন তার মর্যাদার কোন অংশে কি হয় নাই? কমতি হয় নাই। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, এই মুনাফিক মানুষটা বলা শুরু করলো যে উটের যে পেশাব, উষ্টির যে পেশাব, এটা দুর্গন্ধ হচ্ছে। কথা কি শুনছেন আপনারা? কি হচ্ছে? দুর্গন্ধ। নাকে রুমাল দিয়ে বলছে ও ও, সাহাবীরা বলছে ও ও, রুমাল টাইনা সোজা করে নাক খালি করে ফেলছে। ভালো করে নাকের ঘ্রাণ নাও। নবীজির উষ্টির পেশাব, যেই উটের উপরে নবী চড়ছেন, খোদার কসম ওই উটের উষ্টির যে পেশাবটা এটা পর্যন্ত পবিত্র, এটার মধ্যেও সেই মেশকাম্বরের ঘ্রাণ আসে। মুনাফিক বলছে না নাই, সাহাবী বলছে আছে। লাগলো মারামারি। কথা কন না। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন,
ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। নবীজি, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের পোশাকটা তো মুসলমানের পোশাক। জোরে বলুন, এর পোশাক কিসের পোশাক? মুসলমানের পোশাক, ইমানদারের পোশাক। ইমানের পোশাকটা আছে বিদায় দেখতে মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা তারে কাফের বলে নাই, কাফের বলে নাই, কিন্তু কাজগুলো করছে সব কাফেরের, কাজগুলো করেছে সব বেঈমানের কাজ। এই জন্য আল্লাহ পোশাকটা মুসলমানে থাকার কারণে ইসলামের গণ্ডি থেকে আল্লাহ তাকে বাদ দেন নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। দুই দলের মধ্যে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, মারামারি শুরু হয়েছে, আপনি এখানে সমাধান করে দেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কত বড় মুনাফিক, নবীর জীবনের উপরে কত বড় সে আপত্তি তুলেছিল, নবীর স্ত্রীর উপরে আপত্তি, উষ্টি নিয়ে মারামারি। এই লোকটা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। আল্লাহ তাআলা এই মুনাফিকের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এদের শাস্তি হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিচের তলাটাতে এদেরকে রাখা হবে। কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তার ধারণা ভালো ছিল না। এই দুষ্ট দুরাচার মুনাফিক মানুষটা মৃত্যুর সময় তার ছেলেকে বলে যাচ্ছে, ছেলে তো মুসলমান, ছেলে কি বলেন না, ছেলেকে বলে যাচ্ছে, রে বাবা আমি তো মরে যাব, মরে গেলে যদি তোমরা আমাকে কবরে রাখো, ফিরিস্তা আসলে আমারে কিল দিবে, কিল। ফিরিস্তা আসলে আমারে মারাত্মকভাবে আঘাত করবে। কয় বাবা কেন? কয় গোটা জীবন নবীর সাথে যে বেয়াদবি করছি, কবরে গেলে ফিরিস্তারা আমার টুটি চিপে ধরবে, থাপ্পড় মারবে, আমার অবস্থা কাহিল করবে, কাজেই এটা বাঁচার একটা পথ করতেছি, তুমি ব্যবস্থা করে দিও। কয় কি পথ? কয় আমি যখন মারা যাব, আমি মারা গেলে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে যে রাসূল, আমার বাবা মৃত্যুর পরে তিনি তার নিজের জন্য দুটো জিনিস আপনাকে দিতে বলেছেন। একটি হলো যে আপনি আপনার জামা মোবারক দিবেন কাফন পরাবার জন্য, আর জানাজার নামাজটা আপনি পড়াই দিবেন। ছেলে জিজ্ঞাসা করে, বাবা জীবন ভরা মুনাফিকি করলেন, জীবন ভরা নবীর পরিবারকে আপনি কষ্ট দিলেন, মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি করতে আপনার ভূমিকা কোনো অংশে কম নয়। রে বাবা, আপনার মৃত্যুর পরে নবীর কাছে গিয়ে জামা চাবো, শেষ পর্যন্ত জামা দিয়ে করবেন কি? মুনাফিক বাবা, সে বলছে জামা দিয়ে করব মানে? তুমি নবীর জামাটা আমার গায়ে পরাই দিও, কবরের মধ্যে আমাকে দাফন করলে ফিরিস্তা যখন আসবে, মার রব্বুকা, তোমার প্রভুকে, আমি ফিরিস্তাকে উল্টা জিজ্ঞাসা করব, কও তোমার প্রভুকে। ফিরিস্তারা জিজ্ঞাসা করবে যে এরকম লাশ তো জীবনে দেখি নেই, উল্টা প্রশ্ন করে কথা কোন। কবরের মধ্যে ফিরিস্তা আমাকে জিজ্ঞাসা করবে যখন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমি উল্টা ফিরিস্তাদের প্রশ্ন করবো, ওয়ামা দীনুকুমা, তোমাদের ধর্ম কি? কথা কোন না। ছেলে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, রে বাবা ওই কবরের মধ্যে তুমি ফিরিস্তাদের সাথে তর্ক করবে, ফিরিস্তারা যদি কিল দেয় তোমারে যদি আঘাত করে, তখন বাঁচবে কেমনে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকটা বলছে, রে ছেলে তুমি জানো না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাটা আমার গায়ে দিয়ে দাও, এটা এত বড় সাইনবোর্ড, আমি ফিরিস্তাদেরকে ধরে বলবো, রে ফিরিস্তা গেট আউট, সর কবর থেকে। ফিরিস্তারা জিজ্ঞেস করবে কেন? কয় দেখো না সাইনবোর্ড আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 নম্বর ভক্ত, জামা আছে আমার গায়ে। কাজেই প্রশ্ন নাই, চলো তোমরা যদি আমাকে প্রশ্ন করবো তো উল্টা প্রশ্ন করবো, তাড়াতাড়ি ভাগো। ফিরিস্তাদেরকে হাইকোর্ট দেখাবার জন্য নবীর জামা দরকার। কথা বুঝতে পারছেন? জানাজা যদি পড়াই দেন তিনি, তাহলে সেই জানাজা পড়াই দিলে ওই জানাজা আমি আমার জীবনের জন্য রেকর্ড হয়ে থাকবে। ফিরিস্তাদের বলবো, দেখো আমি তো 1 নম্বর মুসলমান, জীবন ভরে আমি নবীর গোলামি করেছি, তার প্রমাণ হলো আমি জামা পাইছি, জানাজা পাইছি। নবী আমার জামা, তার জামা দিয়েছেন আমাকে, এবং কি দিয়েছেন বলুন? জানাজা দিয়েছেন। তাহলে জামা আর জানাজা দুইটাই, কথা কি খেয়াল করছেন? ঠিক ওই মুহূর্তে ফিরিস্তাদেরকে আমি এভাবে ঠেকাবো। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এসে গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক মারা গেছে। ছেলে এসে বলছে, নবীজি
আমার বাবা আবেদন করেছে আপনার জামা মোবারক দিতে, আবেদন করেছে আপনার জানাজা, আপনি একটু জানাজা দিবেন। নবীজি বললেন ঠিক আছে চলো। সাহাবীদের তিনি ডাকা শুরু করলেন, রে সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ওই যে বুড়া মানুষটা মসজিদের পিছনে থাকতো, ওরে বিনা উযুতে নামাজ পড়তো, ওইটা মরছে, চলো জানাজার নামাজ পড়তে যাই। সাহাবীরা নবীর সঙ্গী হলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত লম্বা করে তিনি ব্যারিকেড সৃষ্টি করে দিলেন। নবীজি আপনি যাবেন কই? নবীজি বলছেন আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা পড়তে যাব। হযরতে ওমর বলছেন আপনি যাইতে পারবেন না। আপনার মনে নাই আয়েশাকে নিয়ে কি কাণ্ড ঘটাইছে? আপনার মনে নাই উটের পেশাব নিয়ে কি ঘটনা ঘটছে? আপনার মনে নাই এই মুনাফিক কত কষ্ট দিয়েছে আপনাকে, আপনি তার জানাজা পড়তে যাবেন? নবীজি বলছেন ওমর এই কথা দিয়ে তুমি আমাকে আটকাতে পারবে না, দলিল দাও যে আমি তার কবরে যেতে পারবো না। হযরতে ওমর কোরআন থেকে দলিল দিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহ। হে নবী আপনি তাদের জন্য দোয়া করেন, আর দোয়া নাই বা করেন যদি ৭০ বারও দোয়া করেন, বলুন না কতবার? সবাই বলুন কতবার? আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কাজে আপনি তার কবরে যেতে পারবেন না, তার জানাজা পড়তে পারবেন না, আপনি তাকে জামা দিতে পারবেন না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে বলেন, উমর তুমি বলতেছো কোরআনে বলছে ৭০ বার দোয়া করলেও হবে না, আমি যদি ৭১ বার দোয়া করি? করলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন একটা মুনাফিক তার জানাজার নামাজে নবীজি যাচ্ছেন, কিন্তু নবী শর্ত দিলেন কত? ৭১। কোরআনে আছে ৭০ বার দোয়া করলেও হবে না, আর নবী বললেন কি? তার নবী কি দয়াল নবী নন? রহমতুল লিল আলামিন কিনা? হাত উঁচু করে বলেন রহমতুল লিল আলামিন কিনা? ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার নবীজি বলেন উমর আমি যদি আল্লাহর কাছে দোয়া করি কতবার? ৭১ বার। আল্লাহ নিষেধ করছেন কতবার? ৭০ বার। বলেন আমার সাথে কথা বলেন, এদিকে তাকান, কতবার? আল্লাহ বলছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি ৭০ বারও দোয়া করেন ফালাই ইয়াগফিরাল্লাহ, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। নবীজি বলছেন যদি আমি ৭১ বার দোয়া করি? হযরত ওমর হাত নামায় ফেললেন। ওমর দেখলেন এত বড় দয়াল নবী, কোরআন বলে ৭০ বারও নয়, আর নবী বলেন আমি ৭১ বার যদি দোয়া করি। আল্লাহর নবী তিনি চলে গেলেন। যাওয়ার পরে বললেন, রে আব্দুল্লাহ তোমার বাবার লাশ নিয়ে আসো, আমি আমার জামাটা পরাই দেই। আব্দুল্লাহ বলছে হুজুর আনতেছি। আনে না, লাশ আনতে বিলম্ব হলো। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ লাশ আনো, আমি না হলে নিজেই বের করবো লাশ। আব্দুল্লাহ বলেন হুজুর মাফ চাই। আল্লাহর নবীর আসার আগে তার লাশটাকে তারা মাটি চাপা দিয়ে গোপন করে ফেলেছে। আল্লাহর নবী যদি আসেন তাহলে হয়তোবা মুনাফিক হিসাবে তার লাশের তিনি জানাজা দিবেন না, নবীজি হুকুম দিয়ে যাবেন একে শ্রীগাল কুকুরের হাতে খাওয়াও। নবীকে তারা মনে করেছেন যে রসুল হয়তোবা এই ধরনের হুকুম দিবেন। আল্লাহর নবী বলছেন লাশ কোনখানে গোপন করেছো আমি কিন্তু দেখতে পাচ্ছি। কোন সুবহানাল্লাহ। মাটির তলে তোমাদের লাশ বাইর করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস নিয়ে এসেছেন, হাল ইউনাব্বাসুল মাইয়িতু মিনাল কবর, যে কোনো মানুষকে কবরে দাফন করার পরে তার লাশ বাইর করা যায় যাচ্ছে কিনা। এই যে ময়না তদন্তের জন্য লাশ বের করা হয়, এটার সূত্র কিন্তু এই ঘটনা। কথা কি বুঝতে পেরেছেন? এই ঘটনা থেকে নবীজি বললেন লাশ বের করো, আমি এসেছি তোমাদের কাছে, আমার জামা তাকে দেব, আমি রসুল এসেছি, অতএব লাশ বের করো। তখন মাটি খুঁড়ে তার মাটি আলাদা করে নতুন করে লাশ আবার বাইর করা হলো। আল্লাহর নবী নিজের জামা মোবারক পরে দিলেন। জানাজার নামাজ পড়ে যখন তিনি শেষ করলেন তখনই আল্লাহ বলে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী আর কোনোদিন কোনো মুনাফিকের জানাজায় আপনি আসতে পারবেন না, আর কোনোদিন এরকম কোন লোকের কবরের পাশে আপনি এসে দাঁড়াতে পারবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ রহমতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেছেন কিনা? তাহলে যার আগমনে বিশ্ব শান্তি এসেছে,
70 জন ওই বন্দীকে তিনি উটের পিঠে চড়াই দিলেন। সাহাবীদের বললেন পায়ে হেঁটে মদিনা যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন তোমাদের কাছে কি খাবার আছে, খাবার আনো। কেউ তাজা রুটি তাজা খেজুর, কেউ শুকনা রুটি শুকনা খেজুর হাজির করে দিল। আল্লাহর নবী তাজা খেজুর তাজা রুটি নিজের হাতে রেখে দিয়ে বললেন সাহাবীরা তোমরা সবাই শুকনা রুটি খাও, শুকনা খেজুর খাও, আর তাজা রুটি তাজা খেজুর তোমরা বন্দীদের মুখে তুলে দাও। বিশ্বনবী কত বড় রহমতুল লিল আলামিন, তিনি তাজা রুটি তাজা খেজুর ওই বন্দীদের মুখে তুলে দিলেন। সাহাবীদের বললেন সাহাবীরা এই 17ই রমজান বদরের যুদ্ধের আজকের এই তারিখটি 70 জন বন্দী এরা আমাদের হাতে। তোমরা দেখো ওদের গায়ে চাদর নাই, গরম পোশাক নাই, কাজে তোমরা যার যার গরম পোশাকগুলো দিয়ে দাও। নবীজি সাহাবীদের হাত থেকে গরম পোশাকগুলো নিয়ে 70 জন বন্দীর গায়ে তিনি গরম পোশাক বিতরণ করলেন। পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন, আলম শব্দের অর্থ হচ্ছে আসমান এবং জমিনের ভিতরে যা আছে। হযরতে মুসা আর হযরতে হারুন দুইজনে মিলে যখন ফিরআউনের কাছে গেল, আমার আল্লাহ বলে দিলেন ফাআতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন। আল্লাহ বলে দিলেন রে মুসা, আল্লাহ বলে দিলেন রে হারুন, তোমরা দুজনে মিলে ফিরআউনের কাছে যাও, আমার দাওয়াত দাও, আমি আল্লাহ এক এবং একক, এই কথাটা প্রচার করো। যখন এই কথা প্রচার করার জন্য তারা যাবে, আল্লাহ বলে দিন ফাকুলা, তোমরা ফিরআউনের কাছে গিয়ে বলবে ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিন যিনি তার রসুল, আমরা তার পক্ষ থেকে আমরা প্রেরিত রসুল। তখন ফিরআউন জিজ্ঞাসা করেছিল ওয়ামা রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের আলম সমূহের রবকে? আল্লাহ বলে দিয়েছেন, বলে দাও মুসা ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহ বলে দিলেন রব্বুল আলামিন তিনি যিনি আসমান এবং জমিনের মধ্যে যা আছে এই সবগুলোকে যিনি লালন করেন। তাহলে আলম মানে আসমান, কোন আলম মানে কি? আলম মানে জমিন, আলম মানে দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি মাখলুক বলতে গেলে যা আছে। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই আলমের আল্লাহ রব, যেই আলামিন, যেই স্থানগুলোর আল্লাহ রব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ মর্যাদা দিয়েছেন, তিনি সেই আলামিনের রহমত। কন্যা তিনি সেই আলামিনের কি রহমত? আরো জোরে বলেন তিনি সেই আলামিনের কি? তাহলে এই জন্য তিনি শুধু মানুষের জন্যই নবী হয়ে আসেন নাই, তিনি জিনের জন্য নবী হয়ে এসেছেন, তিনি সৃষ্টির সকল মাখলুকের জন্য নবী হয়ে এসেছেন। এই জন্য পাহাড় তাকে চিনেছে, পাথর তাকে চিনেছে, গাছের ডাল তাকে চিনেছে, মাকড়সার তাকে চিনেছে, কবুতরি তাকে চিনেছে, জঙ্গলের হরিণী তাকে চিনেছে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপাতা পর্যন্ত চিনেছে। কন্যা সুবহানাল্লাহ। নারে নবীকে কখনো তারা সালাম দিত না। তিনি আগমনের কারণে এই বিশ্বের এমন এক মহাশান্তি সৃষ্টি হলো, সংকট থেকে উত্তরণ হলো, চোর চুরি করা ভুলে গেল, ডাকাতি করা ভুলে গেল, সন্ত্রাস হাইজেকার সবগুলো আস্তে আস্তে এতভাবে অবদমিত হয়ে গেল, যার সমাজ এত স্বাধীন এবং মুক্ত। আল্লাহর নবী বলে দিলেন যে হাজরা মাউত থেকে মদিনা পর্যন্ত, বলুন হাজরা মাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত এই বিশাল ১৫০০ কিলোমিটারের দূরত্বের অমানিসায় আমাবস্যার রাতে কোনো মহিলা যদি তার সমস্ত অলংকারে সুসজ্জিতা হয়ে কোনো মহিলা যদি হাজরা মাউত থেকে মদিনায় একাকিনী আসতে চায়, একলা একলা আসতে চায়, আমার নবী বলে দিলেন এই পথের মধ্যে কোনো বখাটে যুবকের সাথে তার দেখা হবে না, কোনো ছিনতাইকারীর সাথে তার দেখা হবে না। তাহলে বিশ্ব সংকট উত্তরণে
মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান কত বড়। যেই দেশে জেলখানা ছিল না, জেলখানায় চোর ডাকাত বদমাইশ থাকলেই তো ভরার কথা, সেই সমাজের মধ্যে চোরকে তিনি দরবেশ বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তার সমাজের প্রভূত শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষগুলো শান্তির এক বড় ধরনের সমীরণ তাদের উপরে বয়ে গেছে। সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন ব্যবস্থাপনা দিয়ে তিনি মানুষগুলোকে আল্লাহর পথে আহ্বান করেছেন, এবং যে কারণে গোটা জগতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আজকে সব জায়গায়। কথা বুঝতে পারছেন? ওই 40 জন ক্যাথলিক নবীর মসজিদে বসছে, মনে আছে কিনা? জোরে বলেন, মনে আছে কিনা? 40 জন ক্যাথলিক খ্রিস্টান নবীর মসজিদে বসার পরে আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি জন্য এসেছো? তারা বলে দিল, আমরা শুনেছি আপনার এই দেশের মধ্যে নাকি জেলখানা নাই, আমরা শুনেছি একটি শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনা আপনি তৈরি করেছেন। হে রাসূল, সেই রাষ্ট্র ব্যবস্থাপনাটা আমাদের দেখা প্রয়োজন, আমরা এই কারণে ছুটে এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। নবীজি গো, এই পৃথিবীর মধ্যে কোনোদিন কোনো হিন্দু তার মন্দিরে কোনো মুসলমান বসায় নাই, কোনো প্যাগোডায়, ঠিক এমনভাবে কোনো গির্জার মধ্যে কোনো পাদ্রী কোনো মুসলমানকে বসায় নাই। অথচ আপনি এমন এক নবী, আপনি আমাদের মতো খ্রিস্টানকে আপনার মসজিদে বসাই দিয়েছেন। অতএব মসজিদের ভেতরে আমাদের মতো খ্রিস্টানকে আপনি বসার সুযোগ করে দিয়েছেন। নবীজি বললেন, তোমাদের প্রশ্ন কি? ওরা বলছে, প্রশ্ন তো কিছুই নাই, সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন শুধু একটাই, যে আপনি হাত মোবারক বের করে দিয়ে আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এই এক চিত্রই আমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। কন্যা সুবহানাল্লাহ। একটি অবস্থানেই এই বিশ্বজগতের মানুষগুলোর মগজে নাড়া দিয়েছে, ঠিক কিনা? আজ এই বিশ্ব সংকট উত্তরণের ব্যবস্থা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে করেছেন যে সাদা আর কালোর পার্থক্য, আমেরিকা আজকে সেই দেয়াল ভাঙতে পারে নাই, নবীজি তার দেয়াল ভেঙে দিয়েছেন। হযরতে বেলাল আমার নবীর কাছে এসে বলে, হুজুর, গায়ের রং কে তৈরি করেছে? নবীজি বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শন হচ্ছে এই আসমান এবং জমিন। আকাশটাকে আল্লাহ বিনা খুঁটিতে তৈরি করেছেন। জমিন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যে গাছ আপনি লাগাবেন, যদি আপনি লিচু লাগান, লিচুর স্বাদ একরকম। এই গাছে, এই জমিনের মধ্যে যদি আপনি আম গাছ লাগান, আমের স্বাদ আরেক রকম। জমি তো একটাই, কথা কন না, জমিন কি একটাই। এক জমিন থেকে লিচুর গাছে স্বাদ একরকম, আর ওই জমিন থেকে আম গাছ হচ্ছে, আমের স্বাদ কি আরেক রকম। কন্যা সুবহানাল্লাহ। ওই জমিন থেকে জাম গাছ হচ্ছে, জামের স্বাদ একরকম। ওই জমিন থেকে কাঁঠাল গাছ হচ্ছে, কাঁঠালের স্বাদ কি? তাহলে এক একটার স্বাদ এক এক রকম হলো কিনা? জোরে বলেন, হলো কিনা? মাটি তো একটাই। এই জন্য আল্লাহ আমার পবিত্র কোরআনে সূরা রোমের মধ্যে তিনি বলে দিয়েছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সাত আসমানকে বিনা খুঁটিতে যেমন তৈরি করেছি, বেগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে আসমান আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তৈরি করতে পারে নাই। আর জমিনটাকে এমন কুদরতি ক্ষমতা দিয়ে আমি তৈরি করেছি রে বান্দা, এই জমিনের উপরে যত রকম গাছ লাগাও, যেটার যে স্বাদ, সেই স্বাদ ফলের মধ্যে চলে আসে। মাটির কারণে সবটার স্বাদ একরকম হয় না, এটা আমার কুদরতি ক্ষমতা। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা হলো ইখতিলাফ আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষাভাষী করে তৈরি করেছি, যে কারণে পৃথিবীর মধ্যে আজকে 6000-এর উপরে ভাষা। ভাষার সংখ্যাই প্রায় কত? জোরে বলেন, পৃথিবীতে ভাষার সংখ্যা কত? 6000-এর উপরে। আর আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে বিভিন্ন কালারে তৈরি করেছি। তোমাদের কারো গায়ের রং কালো, কারো গায়ের রং ধলা ফর্সা, কেউ হোয়াইট কালার আর কেউ ব্ল্যাক কালার। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে এক বাগানের মধ্যে যদি শুধু রজনীগন্ধা থাকতো অথবা গেন্দা ফুল থাকতো, কেউ বাগানে আসতো না। বাগানের মধ্যে গেন্দা আছে, টগর আছে, চামেলি আছে, গোলাপ আছে, রজনীগন্ধা আছে, নানা ধরনের ফুল দিয়ে আমি জমিনকে সাজিয়েছি।
আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেন, বিভিন্ন ভাষা দিয়ে যেমন তোমাকে বিভিন্ন ভাষাভাষী করে তৈরি করেছি, বিভিন্ন কালারও তৈরি করেছি। তিনি বেলালকে বলেন, বেলাল তোমার গায়ের কালো রং তৈরি করেছেন কে? আল্লাহ। হাজিরিন, সেই কালো রং হযরত বেলাল বলেন, হুজুর আমার আবু যর গেফারি গালি দিয়েছে আমি নাকি কাইল্লার পো কাইল্লা, আমাকে ইবনু সাউদা বলে গালি দিয়েছে। নবীজি আবু যর গেফারিকে ডেকে এনে বলছেন, রে আবু যর, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের স্পর্শ যায় নাই, তুমি কি বলো? রে আবু যর, তুমি তাকে মায়ের নামে গালি দিয়েছো। আবু যর বলছেন, হুজুর আমি গালি দিয়েছি। নবীজি বলছেন, তোমার সব সর্বনাশ হয়েছে। হযরতে আবু যর গেফারি মাটিতে শুয়ে পড়লেন। সাথীরা জিজ্ঞাসা করেন, আবু যর মাটিতে শুইছো কেন? কয়, আমি একজনকে তার মায়ের নাম ধরে গালি দিয়েছি, কাইল্লার পো কাইল্লা। কালো রং তো আল্লাহ তৈরি করছে, কাজে বেলাল লাঠি না দেওয়া পর্যন্ত আমি উঠবো না। সেই বেলালের অভিযোগে নবীজি সাথে সাথে কালো আর সাদার পার্থক্যের দেয়াল তিনি ভেঙে দিয়েছেন। হযরত আবু যর গেফারি জীবনের জন্য সোজা হয়ে গেছেন। সেই নবী তো আমাদের। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জগতের মধ্যে আমি আমার রসুলকে রহমতুল্লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে পাঠিয়েছি? রহমতুল্লিল আলামিন। আল্লাহ যেন সেই নবীর পরিপূর্ণ অনুসারী হওয়ার আমাদের তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।